হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কলস অ্যাকাউন্টিং ইনফরমেশন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স থেকে সেট থিওরি নিয়ে আলোচনা করব, যেটাকে আরেক ভাষায় থিওরি অফ সেটসও বলা হয়। তো প্রথমে আমরা বুঝে নিই সেট কাকে বলে। আমরা সাধারণত সেট বলতে কোনো কিছু একত্রিতভাবে সংগ্রহকে সেট বলে থাকি, ঠিক আছে, কালেকশনকে সেট বলে থাকি। যেমন বলতে পারি কি আমরা বুক সেটস, ডিনার সেটস, সোফা সেট, জুয়েলারি সেট, ঠিক আছে। তো এই ধরনের সমজাতীয় জিনিসগুলোকে একত্রিতভাবে রাখতে বা সংগ্রহ করাকে আমরা বলে থাকি সেট। এখন বিজনেস ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে বা ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ অনুসারে সেট কাকে বলা হয়। তো ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ অনুসারে যদি সেট বলি, তাহলে সেট বলতে হবে a set is a well defined collection of different objects. A set is a well defined collections of different objects. একটা সেট হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড কালেকশন। ওয়েল ডিফাইন্ড এখানে ওয়ার্ডটার প্রতি আমাদের একটু মনোযোগী হতে হবে। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিফারেন্ট অবজেক্ট, বিভিন্ন অবজেক্টের ওয়েল ডিফাইন্ড কালেকশনের মানে সুসংজ্ঞায়িত সংগ্রহকেই বলা হয় কি সেট। এখন ওয়েল ডিফাইন্ড বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে, আমি এখানে এই সংজ্ঞা যেটা আছে, যে ডেফিনিশনটা আমি বললাম, সেই ডেফিনিশন দুটো ওয়ার্ডের প্রতি আমি একটু প্রথমে মনোযোগী হবো। একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড এবং একটা হচ্ছে ডিফারেন্ট। এখন ওয়েল ডিফাইন্ড বলতে আমরা কি বুঝি? ওয়েল ডিফাইন্ড বলতে যদি আমি এখন আলোচনা করতে চাই, তাহলে সেটা উদাহরণ হিসেবে এটা বলতে পারি, মনে করি কি একটা স্কুলের ক্লাস 6 এর সেকশন এ স্টুডেন্টদেরকে নিয়ে একটা সেট করা হচ্ছে। এখন স্টুডেন্টদেরকে নিয়ে যখন আমরা সেট করব সেকশন এ তে, মনে করি কি সেকশন এ তে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 50 জন। সেই 50 জনকে নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারবো, কারণ 50 জনকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু এখন যদি আমি বলতে চাই যে 50 জনকে নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম, মনে করি সেটা হচ্ছে কি সেট এ, যেটা হচ্ছে কি ক্লাস 6 এর সেকশন এ এর স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করা হয়েছে। এবার সেট বি তে আমরা আরেকটা সেট তৈরি করতে চাচ্ছি, যেটা হচ্ছে কি সেই ক্লাস 6 এর সেকশন এ তে যে স্টুডেন্টরা আছে তাদের বুদ্ধিমত্তা নিয়ে আরেকটা সেট তৈরি করব। কে কত বেশি বুদ্ধিসম্পন্ন, কে একটু কম বুদ্ধিসম্পন্ন সেটা নিয়ে। আর সেটা নিয়ে যদি আমরা এখন সেট তৈরি করতে চাই, সেটা কিন্তু এখন সম্ভব নয়, কারণ কারো বুদ্ধিমত্তাটা কিন্তু সংখ্যার ভিত্তিতে বা কোনো অ্যালফাবেটের ভিত্তিতে বা কোনোভাবে কিন্তু প্রকাশ করা সম্ভব নয়। তাহলে এটা কিন্তু ডিফাইন করা যাচ্ছে না, সংজ্ঞায়িত করা যাচ্ছে না বুদ্ধিমত্তার বিষয়টাকে। এই বুদ্ধিমত্তার বিষয়টাকে যেহেতু সংজ্ঞায়িত করা যাচ্ছে না, তাই বুদ্ধিমত্তার বিষয় নিয়ে কিন্তু আমরা একটা সেট তৈরি করতে পারছি না, তাহলে সেটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হচ্ছে না। কিন্তু আমরা যখন শুধু স্টুডেন্টদেরকে নিয়ে আমরা সেট তৈরি করতে যাচ্ছি, স্টুডেন্টদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একত্রিত করতে পারছি, কালেকশন করতে পারছি, সেটা হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড কালেকশন। তাহলে আমি নিশ্চয়ই ওয়েল ডিফাইন্ড এর বিষয়টা বুঝতে পেরেছি। ওয়েল ডিফাইন্ড বলতে তাহলে আমরা বুঝছি কি যেটাকে আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করতে পারবো এবং যাদেরকে নিয়ে আমরা কি করতে পারবো, সেটটাকে তৈরি করতে পারবো। ওকে, এরপরে আরেকটা যেটা আমরা পয়েন্ট দেখছি, সেটা হচ্ছে যে কি ডিফারেন্ট অবজেক্টস। ডিফারেন্ট অবজেক্ট মানে কি ভিন্ন ভিন্ন অবজেক্ট হতে হবে। যেমন আমি এখন যেটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে যে যে 50 জন স্টুডেন্টকে নিয়ে আমরা সেট করব, 50 জন স্টুডেন্ট কিন্তু সবাই কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে কোনো স্টুডেন্ট কিন্তু দুইবার বা তিনবার হিসাবভুক্ত হবে না, একজন স্টুডেন্ট একবারই হিসাবভুক্ত হবে, ঠিক আছে। যেমন আমি আরেকটা উদাহরণ হিসেবে যদি বলতে চাই, যেমন আমি যদি মনে করি কি ভাওয়েলস গুলোকে নিয়ে আমরা কি করব, সেট তৈরি করব, যে সেটটাকে আমি এ হিসেবে মনে করছি, তাহলে a is equal to a e i o u। তাহলে ভাওয়েলস গুলোকে নিয়ে আমরা কি করতে পারছি, একটা সেট তৈরি করতে পারছি। এখানে ভাওয়েল 5টা নিয়ে কিন্তু 5টা এলিমেন্ট হয়ে গেছে। আমরা জানি সেটের চিহ্ন হচ্ছে কি এরকম কার্ল ব্র্যাকেট। কার্ল ব্র্যাকেট দ্বারা বা যেটাকে আমরা বাংলায় দ্বিতীয় বন্ধনী বলি, দ্বিতীয় বন্ধনী দ্বারা কিন্তু সেটকে প্রকাশ করা হয়। সেটের চিহ্ন হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী অথবা কার্ল ব্র্যাকেট। এখন কার্ল ব্র্যাকেটের মধ্যে এখানে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে কি এই সেটের এক একটা উপাদান। উপাদান ইংলিশ হচ্ছে কি এলিমেন্ট। এগুলো হচ্ছে কি এক একটা এলিমেন্ট। তাহলে এই সেটে এখানে এলিমেন্ট কয়টা? 5টা। আমরা জানি ভাওয়েলস হচ্ছে কি 5টা, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা এখন সেট হিসেবে প্রকাশ করতে পারছি। কিন্তু যদি আমি এভাবে লিখতে চাই এ ই আই ও ইউ, আবার আরেকটা এ দিয়ে দিলাম, তাহলে এ এখানে দুটো হয়ে গেছে। দুটো হয়ে যাওয়াতে কিন্তু এ এখানে ইনডিফারেন্ট হয়ে গেছে, ভিন্ন না অভিন্ন হয়ে যাচ্ছে। তখন কিন্তু এটাকে সেট আকারে প্রকাশ করা যাবে না এবং এটা দ্বারা সেটও তৈরি করা যাবে না। সেট তৈরি করতে হলে সবগুলো এলিমেন্টই কি হতে হবে, ভিন্ন ভিন্ন হতে হবে। বুঝতে পেরেছি? আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি, মনে করি বি আরেকটা সেট, যেখানে এলিমেন্টগুলো হচ্ছে কি 2 4 6 8 10 2 4। এভাবে যদি করতে চাই তাহলে এটাও কিন্তু সেট হতে পারবে না, কারণ এখানে 2 4 গুলো রিপিট করে ফেলা আছে, ঠিক আছে, ইনডিফারেন্ট হয়ে গেছে।
ডিফারেন্ট হতে হবে, প্রতিটা এলিমেন্ট কি হতে হবে, ডিফারেন্ট হতে হবে। তাহলে ডিফারেন্ট এলিমেন্টগুলোকে নিয়ে কি তৈরি করা যাবে, সেট তৈরি করা যাবে, ঠিক আছে, বা ডিফারেন্ট অবজেক্টসগুলোকে নিয়ে সেট তৈরি করা হয়। তাহলে আমরা দুটো বিষয় নিয়ে এখন বুঝে নিলাম। তাহলে সেটার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে, যে কালেকশনটা আমরা করবো, সেট মানে কালেকশন বুঝে নিয়েছি সংগ্রহ, তবে যে কালেকশনটা করবো সেটা হতে হবে ওয়েল ডিফাইন্ড, যেগুলো আমরা চিহ্নিত করতে পারবো বা সংজ্ঞায়িত করতে পারবো, আমরা চিনতে পারবো সুনির্দিষ্টভাবে। এবং আরেকটা হতে হবে কি, সেগুলো হতে হবে কি ডিফারেন্ট অবজেক্টস, ভিন্ন ভিন্ন অবজেক্ট, সমজাতীয় অবজেক্ট হতে পারবে, তবে সমজাতীয় বিষয়গুলোকে নিয়ে কালেকশন হবে, তবে অবজেক্টসগুলোর ভ্যালু হবে কি ডিফারেন্ট, অবজেক্টগুলো দেখতে হবে কি ডিফারেন্ট, বুঝে গেছে? একই রকম অবজেক্ট নিয়ে কিন্তু কি তৈরি করা যাবে না, সেট তৈরি করা যাবে না। ওকে, এখন তাহলে আমরা এখানে দুটো বৈশিষ্ট্য বলছি, ওয়েল ডিফাইন্ড এবং আরেকটা হচ্ছে কি ডিফারেন্ট। আরেকটা বিষয়, আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে কি এরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এই এলিমেন্টগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা নিজে নিজে প্রত্যেকে কিন্তু স্বাধীন এলিমেন্ট, অর্থাৎ এখানে কোনো এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট নয়। এখন আরেকটা যদি উদাহরণ দিই, মনে করি কি সি এর উপাদানগুলো হচ্ছে কি 1 3 5 7। এখন সি এর উপাদান এখানে আমি কয়টা লিখলাম, 4টা লিখলাম, তাহলে 4টা এলিমেন্ট নিয়ে সি তৈরি হয়েছে। আমরা চাইলে এটাকে 3 1 5 7 আকারেও প্রকাশ করলে কোনো অসুবিধা নেই। এখানে আমরা কি করছি, 1 3টাকে পজিশন চেঞ্জ করে দিয়েছি, আগে করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, এটাকেও সেট আকারে প্রকাশ করতে পারবো, কারণ এখানে 1 3 এর উপর ডিপেন্ডেন্ট না, 3 1 এর উপর ডিপেন্ডেন্ট না, তার স্থান পরিবর্তন করলেও কোনো অসুবিধা নেই। এছাড়াও যদি আমি এটা যদি আরেকভাবে লিখতে চাই 5 1 3 7, এভাবে যদি লিখতে চাই সবগুলো এলিমেন্টকে যদি আমি পজিশন চেঞ্জ করে ওলটপালট করে লিখতে চাই, তখন কিন্তু লেখা যাবে, বুঝতে পেরেছি? তাহলে সেটার তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। সেটা হতে হবে, সেটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, যে কালেকশনটা করবো, এবং তা হতে হবে ডিফারেন্ট অবজেক্টস নিয়ে, এবং ডিফারেন্ট অবজেক্টসগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এবার সেটের গঠন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। সেটের গঠন পদ্ধতিকে নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে সেটের গঠন পদ্ধতি হচ্ছে কি দু রকম। একটা হচ্ছে কি রোস্টার মেথড অথবা লিস্টিং মেথড অথবা টেবুলার মেথড। লিস্টিং মেথড মানে হচ্ছে কি তালিকা পদ্ধতি, এটা সিম্পল নামে তালিকা পদ্ধতি নামেই পরিচিত বাংলায়। তো এটা অলরেডি 12 নেমে আছে, রোস্টার মেথড এবং হচ্ছে কি টেবুলার মেথড। এটাতে যেটা হবে সেটা হচ্ছে কি সেটের এলিমেন্টগুলোকে ইন্ডিভিজুয়াল ভাবে লিখে প্রকাশ করা হয়। যেমন আমি যদি ইংলিশ অ্যালফাবেটের ভাওয়ালগুলোকে নিয়ে একটা সেট তৈরি করতে চাই, তাহলে সেই সেটের এলিমেন্টগুলো হচ্ছে কি এ ই আই ও ইউ। এইভাবে আমরা এলিমেন্টগুলোকে তালিকা আকারে বা টেবিল আকারে সাজিয়ে আমরা কি করছি, সেটটাকে তৈরি করছি। সেই সেটটাকে আমরা যদি এ ধরে নিই, তাহলে সেট হচ্ছে কি এ। তাহলে এ সেটের এলিমেন্ট হচ্ছে কি ইংলিশ অ্যালফাবেটসের ভাওয়ালস গুলো, যেগুলো হচ্ছে কি এ ই আই ও ইউ। অথবা আমরা যদি আরেকটা সেট তৈরি করতে চাই, মনে করি কি বি আরেকটা সেট, সেটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা জানি 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 করে চলতেই থাকে, এটা কিন্তু আবার শেষ নেই, এটা ইনফিনিট ভাবে চলতে থাকে, ঠিক আছে? কারণ সংখ্যার তো কোনো শেষ নেই আমরা জানি, তাহলে এটা ইনফিনিট ভাবে চলবে। তাহলে 1 2 3 4 5 করে এটা ডট ডট দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা ইনফিনিট ভাবে চলতেই থাকবে, যেহেতু এটা আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নিয়ে হিসাব করছি। এখন যখন আমরা এভাবে এলিমেন্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল ভাবে আমরা প্রকাশ করব, তখন সেটাকে বলা হয় লিস্টিং মেথড, যেটা অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আবার এই বিষয়টাকে, এই এলিমেন্টগুলোকে আবার অন্যভাবে উপস্থাপন করা যায়, যেটা আরেকটা উপস্থাপন পদ্ধতি হচ্ছে কি রুল মেথড অথবা ডেসক্রিপশন মেথড অথবা সেট বিল্ডার মেথড, ঠিক আছে? তো ডেসক্রিপশন মেথড মানে হচ্ছে বর্ণনা পদ্ধতি, তো বর্ণনা পদ্ধতি অথবা সেট গঠন পদ্ধতি, এটাকে বলে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। এটাতে যেটা হবে সেটা হচ্ছে কি এই এলিমেন্টগুলো কি নিয়ে, কিসের এলিমেন্টকে নিয়ে আমরা সেট এ কে তৈরি করব, সেই এলিমেন্টের বৈশিষ্ট্যটা লিখে দেওয়া, এলিমেন্টগুলোকে মেনশন না করে সেটা বৈশিষ্ট্যটা লিখে দেওয়া। যেমন হচ্ছে কি সেট এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স, এই যে ভার্টিক্যাল লাইনটা আছে সেই ভার্টিক্যাল লাইনটাকে such that উচ্চারণ করা হয়, বলা হয়। তো x such that x is a vowel in English alphabet। তো এখানে x হচ্ছে যে কি x নিয়ে যে সেট এটা গঠন করছি, সেই x গুলো হচ্ছে যে কি ইংলিশ অ্যালফাবেটের ভাওয়াল, ঠিক আছে? এখন x দ্বারা কিন্তু সাধারণত একটা এলিমেন্টকে বোঝানো হয়, সেই একটা এলিমেন্ট a e i o u এর মধ্যে আছে, ঠিক আছে? এরপরে বি দ্বারা যেটা প্রকাশ হচ্ছে, বি এর মধ্যে আমরা লিখছি কি সেট বি দিয়ে আরেকটা যেটা প্রকাশ করতে চাইছি সেটা হচ্ছে কি x such that x is a positive integer। x হচ্ছে কি একটা পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার কিন্তু 1 থেকে শুরু করে একদম আনলিমিটেড বা ইনফিনিট সংখ্যা পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে x এর মান। তাহলে এখানে x এর
মানটা কি স্পেসিফিক ভাবে কিন্তু সেটা আমরা উল্লেখ করছি না বা সেটা আমরা মেনশন করছি না। এক্সটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে বা এক্স এর বৈশিষ্ট্যটা কি, সেই বৈশিষ্ট্যটা লিখে আমরা কি করছি, সেটটাকে তৈরি করছি। তো সেটটা এখানে ডেসক্রিপশন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু সেটটা কি করা হচ্ছে, তালিকা করা হচ্ছে, লেটার গুলোকে নিয়ে বা অ্যালফাবেটস গুলোকে নিয়ে বা নাম্বার গুলোকে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছি? তো এভাবে আমরা সেটকে দুইভাবে গঠন করতে পারি। একটা হচ্ছে কি রোস্টার মেথড, লিস্টিং মেথড অথবা টেবিল মেথড, আর একটা হচ্ছে কি রুল মেথড, ডেসক্রিপশন মেথড অথবা সেট বিল্ডার মেথড। ওকে, আজকের আলোচনাটা আমার এতটুকুই থাকবে। আজকে আমরা সেট সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা এই সেটের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, এখনো সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা কিন্তু এখানে বিজনেস ম্যাথমেটিক্স থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস করছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলিউশন করছি। এর আগে আমার অনেকগুলো লেকচার আপলোড করা হয়েছে, সেই লেকচারগুলো আশা করি আপনারা সবাই ফলো করেছেন। যারা এখনো ফলো করেনি সেগুলো ফলো করে নেবেন। তার লিঙ্কগুলো আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সবগুলো ক্লাসের লিঙ্কটি পেয়ে যাবেন। আগের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।